সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি যাচ্ছিলাম আমাদের নতুন ব্র্যান্ডের শাড়ির শ্যুট করাতে। তো ওখানে গিয়ে কী করলাম সেটাই থাকছে এই ব্লগটাতে। তো চলো স্টার্ট করা যাক। তো সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের লোকেশনে যাওয়ার জন্য। মানে আমাদের আরেকটা ফ্ল্যাটে যেখানে হচ্ছে যে আমরা শ্যুটটা করব, ওটা আমাদের শ্যুটের জন্যই শুধু ওই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে। তো সেখানেই আমরা চলে যাচ্ছিলাম। প্রথমে যাচ্ছিলাম মেট্রো স্টেশনে। আমি আর বোন ছিলাম। আমার মুখ দেখে বুঝতে পারছো কিনা জানি না, বাট আমার খুবই জ্বর ছিল, কারণ আগের দিন রাত্রেও আমাদের শ্যুট ছিল। তো ওখান থেকে ফেরার পরে আমার প্রচণ্ড জ্বর ছিল। তো যাই হোক, জ্বর নিয়েই আমরা চলে গেছিলাম মেট্রো স্টেশনে। সেখান থেকে আমরা যাচ্ছিলাম আমাদের শ্যুটের লোকেশনে। তো শ্যুটের লোকেশনে পৌঁছেই বোন তো নিজের সমস্ত কিছু বার করে ফেলেছিল, মেকআপ, শাড়ি, কাপড় সব বের করে ফেলেছে। তার মধ্যে মডেল কিন্তু আমাদের আগে থেকেই চলে এসেছিলো, কারণ আমরাই লেট ছিলাম। তো মেকআপ ওর স্টার্ট করে দিয়েছিলো এসে। আর আমার যেহেতু প্রচণ্ড জ্বর ছিল, তো আমি এসেই শুয়ে পড়েছিলাম, কারণ আমার শরীর একদমই দিচ্ছিল না। এরা স্টিল মেকআপ করে যাচ্ছিলো, আমি তো সেখানে শুয়েই পড়েছিলাম। ভেবেছিলাম শ্যুটটা হয়তো আমরা ক্যান্সেল করবো, অন্যদিন রাখবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুজো তো চলেই এসছে, এবার আমাদের নতুন কালেকশনগুলো আমাদেরকে শ্যুট করতেই হবে। যদিও বা একটা জিনিসের জন্য আমি খুবই থ্যাঙ্কফুল, যে আমাদের শাড়ির নর্মাল মানে মডেল ছাড়া এমনি ফটো দেওয়াতেই মানে অনেক অর্ডারস এসেছে। তো সবাই নিচ্ছে, আশা করি পুজোতে অনেকে পড়বে, আমরা রিভিউ শেয়ার করব। তো ফার্স্ট মডেল আমাদের এখানে রেডি হয়ে গেছিলো, শ্যুট টুট স্টার্ট হয়ে গেছিলো। আর জ্বর হয়েও আমার শান্তি নেই, আমি উঠে এসে তাও এখানে দেখছিলাম কী হচ্ছে না হচ্ছে। তো আমি একটুখানি, তো আমাকে বক্তব্য দিতেই হবে, যদিও বা বোন এখানে গাইড করছিল, কিন্তু তারপরেও আমি জ্বর নিয়ে একটু এসে এসে দেখছিলাম। আর তার মধ্যে আমাকে দেখো, এত জ্বরের মধ্যেও এরা কাজ দিয়েছিল ফুলগুলোকে কাটিং করার, যেহেতু আমাদের সেকেন্ড যে লুকটা হবে সেটাতে এই জিনিসটা লাগবে। তো এখানে রেডি করা হচ্ছিলো মডেলকে, আর আমাদের ফার্স্ট মডেলের সেকেন্ড লুকটা চলছিল শ্যুট। কেন কি যে আমাদের দুটো মডেল ছিল, আর দুটো মডেলের দুটো দুটো করে লুক ছিল। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি হাত চালাচ্ছিলাম। বোন এখানে হেয়ার স্টাইলটাও স্টার্ট করে দিয়েছিলো, কারণ অনেকগুলো ফ্লাওয়ার্স লাগিয়ে ওটা একটা ডিফারেন্ট টাইপের লুক হবে, যেটার জন্য আমি হচ্ছে যে ফ্লাওয়ারগুলো কাটছিলাম। আমার মুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, কিন্তু তারপরেও আমাকে করতে হয়েছে কাজগুলো। তো সবাই তোমরা কিন্তু আমার পেজটা দেখো শাড়ির, মানে এত কষ্ট করে আমরা শ্যুট টুট করছি, তো প্লিজ সবাই হচ্ছে যে সাপোর্ট করো কাজটা। দেন ফাইনালি আমাদের হেয়ার স্টাইলটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছিলো। পুরোটা কমপ্লিট হলে অবশ্যই তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। আর শ্যুটটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও, কাজগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করো। আর হচ্ছে যে যদি কোনো মডেল আমার ভিডিওস দেখছো, তো তাহলে যারা মানে ইন্টারেস্টেড আমাদের শাড়ির অ্যাডের জন্য শ্যুট করতে, তারাও মানে কমেন্ট করতে পারো। তো আমরা সেখান থেকেও সিলেক্ট করে শ্যুট করাবো, ঠিক আছে? আর হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই যে তাকে প্রফেশনাল মডেলই হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। মানে যারা ইন্টারেস্টেড শ্যুট করতে, তারা মডেলিং ফিল্ডে থাকো চাই না থাকো, যদি শাড়ির লুকটার সাথে তোমাদেরকে মানায় বা ভালো লাগে, আমি অবশ্যই শ্যুটটাতে নেব। তো আমাদের ফার্স্ট মডেলের দুটো লুক হয়ে গেছিলো, এটা সেকেন্ড মডেলের ফার্স্ট লুক ছিল। আর আমি এখানে একটু ক্যামেরা নিয়ে কেতামাচ্ছিলাম। মডেল যদিও আমাকে পোজ দিচ্ছিল না, আমি নিজে নিজেই ফটো তুলে বেড়াচ্ছিলাম। একটু তো মজা করতেই হয়, কারণ আমার এমনিতেই শরীর অসুস্থ ছিল, আরও বেশি যদি আমি সিরিয়াস থাকি তাহলে তো গেছে। তো সেই জন্য একটু মজা করেই শ্যুটটা করছিলাম। তো মডেলের সেকেন্ড লুকও রেডি হয়ে গেছিলো, পিকচার্সগুলো দারুণ এসেছে, আমি সবার সাথে শেয়ার করব। তো সব কিছুর পরে আমাদের অবস্থা একদম ডেড, আমরা শেষ। তো যাই হোক, গুটিয়ে গাটিয়ে সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে ট্যাক্সিতে বসে আমরা ঢং করছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, এবার আমাদেরকে বাড়ি ফেরার ছিল। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।